হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আজ ছুটির দিনে সকালটা একটু লেট করে ওঠা হয়, যে উঠে পড়েছি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস হচ্ছে বাসি পেটে জল খাওয়া। সকালবেলায় ব্রাশ করে যে জল খেয়ে নিচ্ছি, খেয়ে এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে হচ্ছে রান্না করব আজকে খিচুড়ি আর ভাজি, এগুলোই আর কি। এর জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি ভালো করে আগে ডালটাকে ভেজে নিচ্ছি। আমি আজকে মুগের ডালের খিচুড়ি রান্নাবো, আর মুগের ডালটা তো ভেজে নিয়েই রান্না করতে হয়, এর জন্য আর কি ভেজে নিলাম। আর ওখানে চালটা মেপে নিচ্ছি। এখন আমার ডাল ভাজাটাও শেষ, নিয়ে নিলাম। চালের সাথে একসাথে নিয়ে আমি ধুয়ে নেব ভালো করে। একসাথেই ধুই, আমি অনেকে আলাদা করে ধুয়ে নেয়, কিন্তু খিচুড়ি রান্না করব এজন্য চাউল আর ডাউল একসাথেই ধুয়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাতে গরম হয়ে গেলেই একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টা গোটা শুকনো মরিচ, গোটা এলাচ, দারচিনি আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখন ডাল আর চালটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। কারণ মুগের ডালে খিচুড়ি রান্না করব তো এই জন্য আর কি আদা দিয়ে দিলাম। আদা দিলে ভালো হয়। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এদিকে আমি জল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে রাইস কুকারে দিয়ে দেবো আমি খিচুড়িটা, কারণ হচ্ছে গ্যাসে দিলে একটু বেশি সময় লাগবে, আর রাইস কুকারে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি সব কিছুই প্রায় সময় রাইস কুকারেই রান্না করি। আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলায় চা খেলে তো মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। আগে চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে খাবারটা খাবো, সকালের খাবারটা। আর এটা হচ্ছে তখন বুনু ছিল, এখন তো বুনু নেই। বেশ কয়েকদিন আগের ভিডিও, এটা ছিল ছুটির দিনেরই ভিডিও। এখন এই যে বুনু বললো যে তুমি একটু চা করে ফেলো, তাহলে আমি চা করে নিচ্ছিলাম। এই যে চাটা করে নিয়ে এখন এই যে চা খেতে বসে পড়েছি। আর বোনের জন্য চেয়ারটা এগিয়ে দিলাম যে তুমিও বসে পড়ো। আমি এদিকে বসে পড়েছি। আমরা এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর মামাম তখন ঘুমিয়েছিল। এই যে সেও বসে পড়ছে এসে। আর একসাথে থাকলে কিন্তু সময়টাও তাড়াতাড়ি কেটে যায় আর ভালোও লাগে। আর হচ্ছে বুনু চলে গিয়েছে, মনটাও খারাপ হয়ে গেছিলো। তখন ছিল, যখন এই ভিডিওটা করেছিলাম তখন ছিল, এখন আর নেই। এখন আমি ভিডিওটা আসলে সব সময় তো আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারি না, কারণ হচ্ছে অনেক ব্যস্ত থাকি, কাজ থাকে, মনি নিয়ে একা একা পারি না, এই জন্য লেট হয়ে গেল দিতে। কিন্তু কী করার, দেখিয়ে দেওয়া হয় কীভাবে। এখন এই যে চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার মাম্মা সোনাটা কিন্তু ঘুমিয়ে আছে। আর এদিকে আমি এই যে ভাজিগুলো কেটে নিয়েছিলাম, এখন এগুলোকে ভেজে নেব। আর চিপ ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি। এই যে চিপটাও ভাজি করে নিচ্ছি। আমাদের সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই। একটা কাজ শেষ না হলেই কিন্তু আরেকটা কাজ করতে হয়। এই যে আমি রান্না করছি, এখন রান্নাটা শেষ করে আবার অন্য কাজ করতে হবে, রান্না করতে হবে। সেরকমই এই যে আমার খিচুড়িটাও রান্না করা কিন্তু শেষ। খিচুড়িটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল, সাথে ভাজি করাও শেষ। আর আমার মাম্মাটা তো ভীষণ চিপ পছন্দ করে। আমি চিপ ভাজিটা নিয়ে মাত্র টেবিলে রাখছি, আর দেখুন সে তার কী অবস্থা। সে কিন্তু ঘুম থেকে উঠেই মনির কোলে বসেছে, আর ওই যে কার্টুন দেখছে ফোনে, দেখতে দেখতে চিপ ভাজি খাচ্ছে। আর আমার এই যে রান্না শেষ হয়ে গেছে, খাবার জন্য নিয়ে আসছি। তখন প্রায় 11টা বেজে গেছে, এর জন্য তাড়াহুড়ো করছিলাম যে সকালে খাবার এত দেরিতে খেলে কি হবে, তাহলে দুপুরে খাবার কখন খাওয়া হবে, এই জন্য আর কি। এই যে খাবারটা বেড়ে নিচ্ছি, এটা মনার বাবার খাবার, এর জন্য তারটা একটু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে বোনকে দিয়ে দেবো খেতে। আর আমি একটু পরে খাবো, এটাই বলছিলাম বোনকে যে তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। আর ওই যে আমার মাম্মা চিপটাকে নিয়ে নিচ্ছে আবার, সে চিপ ভীষণ পছন্দ করছে দেখছি। তাকে এইসব খাবার কখনো আমি দিই না, কিন্তু আজকে হচ্ছে ও খেয়েই নিল, কি করার। আর বাচ্চাদের তো এসব খাবার খাওয়ানো ঠিক না, কারণ খাবার খাওয়ালে হয়তো গ্যাসের সমস্যা হয়ে যাবে, এই জন্য আর কি খাওয়াই না কোনো কিছু। এখন এই যে ভালো করে প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি তার খাবার, আর এই যে বোনকে খাবার দিয়ে দিচ্ছে। আর আমি বলছি কেমন হয়েছে রান্নাটা বলো। দেখো আমার সাথে দুষ্টুমি করছে, আর আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, বলছে অনেক সুন্দর হয়েছে। আর মাম্মাকে খাইয়ে দিচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।